চায়ের আমন্ত্রণে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন কুণাল ঘোষ। চা খেতে এসেছেন না? চা খেতে এসেছেন? চায়ের আমন্ত্রণে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে বারবার কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। বরফ গলাতেই চাই পে চর্চা। কুণাল ঘোষ তিনি দাবি করেছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করে বলেছেন যে অনিচ্ছাকৃত ভুল হয়েছে, অফিসের ডেসপ্যাচ থেকে চিঠি পাঠাতে ভুল হয়েছে। ফোন করে জানিয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দাবি করেছেন কুণাল ঘোষ। এবং তিনি এও বলেছিলেন যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ফোন করেছিলেন সন্ধ্যে 7টায় চা খেতে যাব, সেই মতোই সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলেন কুণাল ঘোষ। একজন সিনিয়র নেতা, কোথাও কোনো বিষয় একটা ছিল, সুদীপদার আমি একটি ফোন পেয়েছি। সুদীপদার একজন সিনিয়র নেতা, যাতে যে বিষয়গুলো হচ্ছিল সে নিয়ে একটু কথা হয়েছে এবং সুদীপদার ফোন পেয়ে ভালো লেগেছে এবং সুদীপদা সন্ধ্যাবেলা একটু চা খাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। আমি সেই চায়ের আমন্ত্রণে, উনি সিনিয়র, উনি এমপি, উনি জেলার সভাপতি, কিছু কিছু বিষয় আছে সেগুলো, যদি পার্টিটা ঐক্যবদ্ধ। আমি একজন তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মী, আমাদের নেত্রী সকলেরই মমতা বন্দ্যোপাধ্যায়, নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, পার্টি একটা ঐক্যবদ্ধ পরিবার। তো সেখানে যদি কোনো যেসব কিছু ইস্যুর বিষয় আছে, তো সেটা খোলাখুলি সুদীপদার সঙ্গে কথা বলে নেব। উনি বলেছেন চা খেতে আসছেন, আজকে আপনি আমন্ত্রণ জানিয়েছেন। দলের দুজন সহকর্মী একসঙ্গে চা খাবে, তাতে অন্যায় কি? নানান ধরনের মান অভিমান আমরা দেখতে পাচ্ছিলাম সোশ্যাল সাইটে। আমার কোনো মান অভিমান নেই। দল ছাড়লেন এবং যে ভাষা নিয়ে দল ছাড়ছেন আপনার বিরুদ্ধে বারবার সরাসরি অভিযোগ করছেন, আপনার নাম করে অভিযোগ করছেন, কি বলবেন? আমি এসব নিয়ে গত 4 দিনই কোনো কমেন্টস করিনি, আজকে একই জবাব, নো কমেন্টস। এই যে আপনাকে বলছেন নাকি আপনি ইডি পাঠিয়েছেন, একটা কথা সরাসরি বলছেন, নো কমেন্ট। কুণাল ঘোষ বলেছেন 7টায় সুদীপদা তাকে চা খেতে দেখেছেন এবং তিনি যাচ্ছেন। হ্যাঁ, তো সেটা তাদের ব্যাপার, আমাকে কেন ধরছেন? মানে চা খাওয়ার মধ্যে কোনো আলাদা সৌজন্য বা কোনো রাজনৈতিক কি হবে আমি কি করে জানবো? আমি আবারও বলবো নো কমেন্টস, বিকজ আমি এটা জানি না, এটা আমি শুনছি ফার্স্ট, কারণ আমি একটা আরকেএস এর মিটিং এ ছিলাম। কুণাল দা তো অনেক কিছু বলেছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নামে, তারপরে চা খেতে যাওয়া কোনো তাৎপর্য বিশেষ? তাৎপর্যের কি আছে? ভালো তো। দেখুন, একটা পরিবার, আমরা একটা পরিবারে একটা চেঁচামেচি হবে, কেউ রেগে যাচ্ছে, কেউ একটা কটু কথা বলছে, ঠিক আছে, পরিবার আবার যখন একত্রিত হয়, এই পরিবারকে ভাঙাটা একটু অসম্ভব। বলছিলেন যে কখনো জমিদারি বলছেন, কখনো বলছেন যে শশী পাজাকে চান, তারপরেও আবার যখন চা খেতে দেখছেন তখন তিনি বলছেন নো কমেন্টস।